প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি রফিক টেক সেক্টর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের ইউটিউব চ্যানেল সেবায় থাকছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ এবং কোন পোস্টে কত নিয়োগ করা হবে, কোন কোন জেলা থেকে লোক নিয়োগ করা হবে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যদি সকল ধরনের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে চান, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে প্রত্যেক চাকরির খবর আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। তার যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিম্নোক্ত পশ্চিমে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে ক্রমিক নম্বর 1 পদের নাম দেওয়া আছে অডিটর, বেতন গ্রেড 11, বয়স অনূর্ধ্ব 30 বছর মানে সর্বোচ্চ 30 বছর, পদের সংখ্যা 1 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি বা সমমানের সিজিপিএ। আর এখানে যে জেলাগুলো আবেদন করতে পারবেন না বন্ধুরা, মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, রাজশাহী, জয়পুরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, ঝিনাইদহ, মাগুরা, ভোলা, পটুয়াখালী জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। আর বাদ বাকি সকল জেলায় আবেদন করতে পারবেন। এখানে 2 নম্বরে দেওয়া আছে হিসাব রক্ষক, বেতন গ্রেড দেওয়া আছে 12তম, অনূর্ধ্ব 30 বছর, লোক সংখ্যা 1 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তারপরে এখানে 3 নম্বরে দেওয়া আছে কম্পিউটার অপারেটর, অনূর্ধ্ব 30 বছর, পদ সংখ্যা 8 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান সমমানের ডিগ্রি। তারপরে 4 নম্বরে দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অনূর্ধ্ব 30 বছর, পদ সংখ্যা 3 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। আবার 5 নম্বরে দেওয়া আছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, অনূর্ধ্ব 30 বছর, পদ সংখ্যা 1 জন। তারপরে আছে 6 নম্বরে ক্রমিক নম্বর 6 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অনূর্ধ্ব 30 বছর, লোক সংখ্যা 3 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ লিখতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 7 নম্বর অপশনে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার, অনূর্ধ্ব 30 বছর, লোক নিয়োগ করা হবে 3 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 এবং বাংলায় 20, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, 8 নম্বর কলামে দেওয়া আছে ক্যাশিয়ার, বেতন গ্রেড দেওয়া আছে 14, অনূর্ধ্ব 30 বছর, 1 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। এবং ক্যাশ সরকার, এখানে বেতন গ্রেড দেওয়া আছে 16, অনূর্ধ্ব 30 বছর, লোক নিয়োগ করা হবে 1 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেওয়া আছে অফিস সহায়ক, অনূর্ধ্ব 30 বছর, এখানে লোক নিয়োগ করা হবে 16 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে দেওয়া আছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ একই ঠিকানায় http://hsd.talk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। এখানে আবেদনের সময়সীমা দেওয়া আছে, অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ 10 জানুয়ারি 2021, সময় 10টা থেকে শুরু হবে, 10 জানুয়ারি 2021 সকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ হবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 31 জানুয়ারি 2021 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর পরীক্ষার ফি জমা দিবেন। বন্ধুরা, অনলাইন আবেদনপত্র তার রঙিন ছবি 300x300 পিক্সেল দিবেন এবং স্বাক্ষর 380 পিক্সেল দিবেন। আপলোড করে ছবির সাইজ 100 কেবির ঊর্ধ্বে হওয়া যাবে না, সর্বনিম্ন 60 কেবি হতে হবে। 60 কেবি থেকে 100 কেবির মধ্যে ছবির সাইজ হতে হবে। বন্ধুরা, অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন। বন্ধুরা, আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পরে দেখবেন 100% শিওর সঠিক আছে কিনা, সেটা সঠিক হলেই আপনারা সাবমিট দিবেন। প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন।